আল্লাহর নবী বলেছেন, জীবনে বরকত পেয়ে যাবা, পিতা মাতার খেদমত করো, আব্বা আম্মার খেদমত করো, আব্বা আম্মার কথা শোনো, আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করো। মনে রাখবেন, আল্লাহ তাআলার ইবাদত করার পরে আমাদের উপর দায়িত্ব হলো আব্বা আম্মার খেদমত করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের কাছ থেকে আদেশ হয়েছে, ফয়সালা হয়েছে, হুকুম হয়েছে, তিনি ছাড়া তোমরা আর কারো ইবাদত করবে না। আর আল্লাহর ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো পিতামাতার খেদমত করা। আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা, পিতামাতা তোমাদের জান্নাত, আও হুমা নারুকা, অথবা পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতাকে খুশি করলে, খুশি হয়ে আপনাকে জান্নাত দিবেন কে? পিতামাতাকে অসন্তুষ্ট করলে, আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে, অসন্তুষ্ট হয়ে আপনাকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন কে? তবে জাহান্নামটা তো হলো বাকি, এটা মরার পরে। এটা মরার পরে যারা আব্বা আম্মাকে কষ্ট দিবে এরা বিনা হিসাবে জাহান্নামী, এদের কোনো হিসাব হবে না। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, বিনা হিসাবে এরা জাহান্নামে ফেল, এরা নিকৃষ্ট, এদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথাও বলবেন না, আল্লাহ এদের দিকে তাকাবেনও না। আল্লাহ বলবেন ফেরেশতারা, পিতামাতাকে যারা কষ্ট দিয়েছে এদেরকে ধরেই জাহান্নামে ফেলে দেন, নাউজুবিল্লাহ। এটা নগদ না বাকি? না, নগদ কেমনে? এটা কি নগদ বাকি? বুঝেন না আপনারা? এটা নগদ না বাকি? জোরে বলেন, নগদ না বাকি? অনেকে ভাববে অসুবিধা নাই, এটা তো বহুত বাকি, থাকলে পাও, না থাকলে নাই। নগদেও কিছু আছে, শোনেন। নগদেও আছে। মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুইটা পাপ এমন আছে, এই পাপ করলে পরে আল্লাহ দুনিয়াতেই তাকে তাড়াহুড়া করে দ্রুত গতিতে শাস্তি দেন। কয়টা পাপ? একটা হলো আল বাগী, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। দুই নাম্বার হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। যে সন্তান পিতামাতার অবাধ্য হয়, দুনিয়াতে তাকে নগদে শাস্তি যিনি দেন তিনি কি? পিতামাতা বড় সেনসিটিভ জায়গা, এই শাস্তির নগদ নগদ নগদ। এই কম বয়সে আল্লাহ আপনাদের সামনে কথা বলাবেন বলে সম্ভবত এর জন্য আল্লাহ ইচ্ছে করে এগুলো আমাদেরকে দেখাইছে। নিজের চোখে আল্লাহ আমাকে দেখিয়েছেন। পিতা মাতাকে কষ্ট দেওয়া সন্তানদেরকে দেখেছি ভিক্ষা করেও খাবার জুটে না, ভিক্ষা করে খাবার জুটে না, রোগ বালায় বিপদ আপদ অশান্তি তারে ছাড়ে না। আল্লাহর কসম করে আজকে এখান থেকে বলে দিলাম, যারা তাদের আব্বা আম্মাকে কষ্ট দিবে এরা জীবনের সুখ শান্তি কি জিনিস দেখবেও না। অশান্তিতে, বিপদে আপদে, কঠিন রোগে সুখে এর জীবন শেষ হয়ে যাবে। আর যারা পিতামাতার খেদমত করবে এদের জীবনে সুখ শান্তির কোনো কমতি হবে। এটা আমার কথা নয়, রাসূলের কথা। আল্লাহর রাসূল কি বলেছেন শোনেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইনসাআলাহু ফি আতারিহি ফালইয়াসিল রাহিমাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি তার রিজিকের মধ্যে, তার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে বরকত চায়, তার উচিত হলো আযমুর রাহিমি আল ওয়ালিদান, আকরাবুর রাহিমি আল ওয়ালিদান। তার উচিত হলো নিকটাত্মীয়দের মধ্যে সবার আগে পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত করলে জীবনে বরকত দিয়ে ভরে দিবেন কে? একটা ঘটনা মনে পড়লো, বলবো। একবার তিন ভাই, মার পেটের আপন তিন ভাই বসেছে ঘরের ভিতরে, বৈঠক করছে, পারিবারিক বৈঠক। বড় ভাই ছোট দুই ভাইকে বলতেছে, দেখো মেজো ভাই ছোট ভাই আমাদের আব্বা আম্মাকে চল আমরা ভাগ করে খাওয়াই। আমি 10 দিন, মেজো ভাই তুমি 10 দিন, ছোট ভাই তুমি আরো 10 দিন। 3 দশে হইল কত? 30 দিন। মেজো ভাই বলতেছে, বড় ভাই আমি আপনার সাথে একমত না, দ্বিমত। 10 দিন 10 দিন তো কম হয়, চলেন আপনি 1 মাস, আপনি 1 মাস, ছোট ভাই আরো 1 মাস। ছোট ভাই এগুলা শুনে বলতেছে বড় দুই ভাইকে, বড় ভাই আপনার তো দুজনেই আমার বড়, আমি ছোট হয়ে আপনাদের কাছে দাবি করতেছি আব্বা আম্মাকে এরকম 10 দিন 10 দিন 10 দিন বা 1 মাস 1 মাস 1 মাস ভাগাভাগির দরকার নাই, সারা জীবনের জন্য আব্বা আম্মাকে আমার কাছে দিয়ে।
আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, হয়তো আপনারা বুঝছেন, কিন্তু ওই বড় দুই ভাই ওরা তো খুব খুশি। ওরা কায়দা করে উত্তর দিয়েছে, দেখো তুমি আমাদের ছোট ভাই, তুমি একটা দাবি করছো, আমরা কি বড় ভাই হয়ে তোমার দাবি ফেলাইতে পারি? যাও, তোমার এই দাবি আমরা পূরণ করলাম। মনে মনে তারা খুশি, আমরা বাঁচলাম। এই কাহিনীর বড় দুই ভাইয়ের মতো ভাই কিন্তু আমার সমাজে আছে। আপনারা ভাবিয়েন না এরকম নাই। এই এটা কামান্নাতেও আছে, আছে আছে। এই তিন ভাইয়ের কথোপকথন শুনছে আঙ্কেল, এক চাচা। চাচা এসে ওই ছোট ছেলেকে বলতেছে, ভাতিজা তুমি তো ব্যাককল কেন? ছোট ছেলে বলতেছে, চাচা আঙ্কেল আপনি আমার ব্যাককল বললেন কেন? বলবো না, তোমার দুই ভাই তারাও তো দায়িত্ব নিতে চাইলে, তুমি তাদেরকে দায়িত্ব না দিয়ে একা নিয়ে ফেললা। তিন ভাই মিলে দায়িত্ব নিলে তো সবার খরচ হতো, এখন তো শুধু তোমার খরচ হবে, আর তোমার দুই ভাই টাকা পয়সা তো সেভ হবে। এই কথা শুনে ছোট ছেলে চাচাকে বলতেছে, আঙ্কেল চাচা রাগ করেন না, আপনি আমার বাবার বয়সী মানুষ, আপনিও ব্যাককল, আমার দুই ভাই এরাও ব্যাককল। চাচা বলতেছে, হ্যাঁ তুমি আমাকে ব্যাককল বলো? হ্যাঁ অবশ্যই, কারণ আপনি তো হিসাব নিকাশে কাঁচা। আপনি যে আমার ব্যাককল বললেন, আর আমি আমার দুই ভাই আর আপনাকে ব্যাককল বললাম কেন? আমার দুই ভাই যদি বুঝতো যে আব্বা আম্মা তো সেই জিনিস ছোটবেলা আমাদেরকে ভাগাভাগি করে লালন পালন করে, আমরা যখন ছোট ছিলাম কত কষ্ট করে লালন পালন করেছে, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে। একটু অসুস্থ হলে সারা রাত মা জেগে থেকেছেন, বাবা নিয়ে হাসপাতালে চিকিৎসা করেছে। এই বাবা এই মা না খেয়ে খাওয়াইছে, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা শিখিয়েছি। সারাটা জীবন যারা ত্যাগ স্বীকার করলো, ভাগাভাগি করলো না, এখন আমি কি ভাগ করতে পারি? আমি আমার আব্বা আম্মার দায়িত্ব এজন্য নিয়েছি, আমি জানি আব্বা আম্মাকে দেখাশোনা করলে, খাওয়াইলে, চিকিৎসা করালে আমার বাড়তি খরচ বাড়বে, অসুবিধা নাই, কারণ ধন সম্পদ দেওয়ার মালিক কে? আমি যখন আমার আব্বা আম্মার খেদমত করবো, চিকিৎসা করাবো, আব্বা আম্মার সেবা করবো, আমার সম্পদ খরচ হলেও অসুবিধা নাই। আব্বা আম্মা যখন সন্তুষ্ট হবেন, হাদিসে এসেছে, রাসূল বলেছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। আমি আমার আব্বা আম্মার জন্য খরচ করি, আর আমার আব্বা আম্মা যদি আমার উপর সন্তুষ্ট হন, আল্লাহ তখন আমার উপর সন্তুষ্ট হয়ে ধন সম্পদ আমার পায়ের তলায় ফেলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আপনারা, পিতামাতার খেদমত না করা এটা বুদ্ধিমানের কাজ না ব্যাককলের কাজ? আর পিতামাতার খেদমত করা এটা বুদ্ধিমানের কাজ না ব্যাককলের কাজ? আপনারা ব্যাককল হবেন না বুদ্ধিমান হবেন? যুবক ভাইরা কথা বলেন, বুদ্ধিমান না ব্যাককল হবেন? ফালা তাকুল লাহুমা উফ উফ। আল্লাহ কোরআনে বলেছেন পিতামাতা বিরক্ত হয়, এরকম কোন আচরণ করে না, এমনকি তুমি উফ শব্দ পর্যন্ত বিরক্ত হয়ে আমল বরবাদ হয়ে যাবে, তুমি বিনা হিসাবে জাহান্নামে যাবে। গলার আওয়াজ বড় করে আব্বা আম্মার সাথে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না, ওয়ালা তানহারহুমা, ধমকায়ও না আব্বা আম্মাকে। আল্লাহ কি করব? আল্লাহ বললেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, গলার আওয়াজটা নিচু করে সম্মান দিয়ে আব্বা আম্মার সাথে কথা বলে। হুকুম কার? জোরে বলেন হুকুম কার? যার ঘরে পিতামাতা আছেন, আব্বা আম্মা আছেন, এখনো আপনার ঘরে জান্নাত আছে। পিতামাতার পায়ের তলায় জান্নাত রেখেছেন। আব্বা আম্মার দোয়া নেন, আব্বা আম্মার দোয়া নেন। কোথাকার কোন পীর সাহেব, ওনার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। রাসূল বলেছেন তিনজনের দোয়া ডাইরেক্ট আমি আল্লাহ কবুল করেন। এক, মুসাফির, তার দোয়া কবুল হয়। দুই, মজলুমের দোয়া কবুল হয়। তিন, পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করেন, সেই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। জীবনে যদি বরকত চান, বরকতের জায়গা আব্বা আম্মা। আব্বা আম্মাকে খুশি করেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? আব্বা আম্মার খেদমত করবেন তো?